এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি বাংলাদেশ ছেড়ে ইউকে চলে যাব। রাইট নাও আই এম ইন ইউকে, বাট এই ভিডিওটা আমি আমার পুরো জার্নিটা আমি ব্লগ করছি অ্যান্ড আই হোপ আপনারা সবাই এটা লাইক করবেন। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। আমার যত লাগেজ ছিল, তারপরে ব্যাগ ছিল, সব এটা গাড়িতে উঠানো হচ্ছে অ্যান্ড এইটা হইতেছি আমি। তো আমার সাথে আম্মু যাইতেছিল, আরও অনেকেই ছিল। আমরা সবাই যেতেছিলাম, আমার মামা, আমার নানা, আম্মু। আর আমি লাস্ট মোমেন্টগুলো খুব মিস করতেছিলাম, যে বাংলাদেশের এত সুন্দর প্রকৃতি, জানি না আবার কবে দেখাও। আমাদের অনেক লেট হয়ে গেছিল এয়ারপোর্টের জন্য। তো ফাইনালি এখানে সবাই ওইখানে আমাকে বিদায় দিচ্ছিল। এখানে আমাকে একজন হেল্প করার জন্য আসছিল, এয়ারপোর্টের এক ভাই। তো যাই হোক, এখানে আমার পাসপোর্ট দেখতে পারতেছেন সবাই। আর হচ্ছে এখানে আমার ব্যাগ চেক ইন দিয়ে দেওয়া হয়ে গেছে। সো ব্যাগ চেক ইন দেওয়ার পর আমার একটু কিছু কাজ ছিল, ওইটা হইতেছে আমার বাংলাদেশ ইমিগ্রেশন ফেস করা। তো বাংলাদেশ ইমিগ্রেশনে আমার সব যত একাডেমিক ডকুমেন্টস, যেহেতু আমি স্টুডেন্ট ভিসায় যাচ্ছি, আমার সব একাডেমিক ডকুমেন্টস এখানে চেক করছে অ্যান্ড ফাইনালি সব শেষ। এখন হচ্ছে আমি প্লেনে উঠবো। সো আই হোপ আপনারা প্লেন দেখতে পারতেছেন। এখানে আমি সৌদি এয়ারলাইন্সের ফ্লাইটে যাচ্ছিলাম, বিকজ আমার ভিসা আসতে একটু লেট হয়েছিল। আর ওই মুহূর্তে তেমন একটা এয়ারলাইন্স খালি যাচ্ছিল না, আমার ক্লাসও স্টার্ট হয়ে যাচ্ছিল, আমার লেট হয়ে যাচ্ছিল। সো এই জন্য তাড়াতাড়ি করে সৌদি এয়ারলাইন্সটা পাইছিলাম অ্যান্ড এটা জাস্ট বুক করে ফেলছি। I can use it for my charging. Yeah, sure. This one. Okay. Okay. Charging here, you put your headphone in. Okay. And is there any kind of charging port for Type C? Type C, no. But Okay. I have this one. Okay. I don't have any problem. Thank you. Is your bag, right? Oh yes, this one is my bag. The liquid with you? Okay. I'll put the packet. Okay. Thank you for help. সো আমি আমার সিটে বসে পড়ছি অ্যান্ড আমার পাশে একটা সিলেটি ভাই ছিল, ভাইটার নাম হচ্ছে ফাইজুর রহমান ভাই। ভাইটা অনেক ভালো ছিল, উনিও আমার সাথে ইউকে আসতেছিল। আমি একটু জেদ্দা এয়ারপোর্টে আমার হারাই ফেলছিলাম, তো উনি আমাকে অনেক হেল্প করছিল ওটা খুঁজতে, আমার যে প্ল্যাটফর্ম নাম্বার যেখানে আমার আবার যাইতে হবে নেক্সট প্লেনের জন্য। সো আমার ফার্স্ট ফ্লাইট হচ্ছে ঢাকা টু জেদ্দা, দেন জেদ্দা টু লন্ডন। সো এইখানে হচ্ছে আমরা তখন প্রায় বাংলাদেশ বর্ডার ক্রস করব। ওই মোমেন্টের ম্যাপটা আমি ওপেন করেছি। আর তার কিছুক্ষণ পরে আমাদের যে লাঞ্চটা ওটা দিয়ে দেওয়া হয়, লাঞ্চ না ডিনার, বাস তখন রাত ছিল। তো এখানে আমাকে প্রকার মানে অ্যারাবিয়ান বিরিয়ানি দিয়েছিল, আর হচ্ছে সাথে ছিল ব্রেড আর হচ্ছে বাটার। আর একটা জিনিস, ওরা সাথে একটা ডেজার্ট দিয়েছিল। এখানে প্রায় 6 আওয়ার্সের ফ্লাইট ছিল। দেন আমরা হচ্ছে ওয়েট করতেছিলাম নেক্সট ফ্লাইটের জন্য। তো আমাদের জাস্ট এখানে 2 আওয়ার্সের ট্রানজিট ছিল। আমি প্রায় জেদ্দা এয়ারপোর্টে 12 ইয়ার্স পর আসতেছি। আমি আরও আগে আসছি একবার ছোটোবেলায় আব্বু আম্মুর সাথে, বাট এটা আমার ফার্স্ট টাইম উইদাউট মাই প্যারেন্টস। অ্যান্ড আমি অনেক অবাক হচ্ছিলাম, এভরিথিং ওয়াজ ভেরি ফ্যাসিনেটিং। এত সুন্দর জেদ্দা এয়ারপোর্ট আমি কল্পনাও করতে পারিনি। এদের বিশেষ করে এয়ারপোর্টটা এত সুন্দর লাইটিং করছিল, এটা আসলেই অনেক জোস ছিল। তো ফাইনালি জেদ্দা এয়ারপোর্ট আসার পর আমাদের আরেকবার চেক ইন হয়। চেক ইন শেষে আমি যাই হোক ওয়াশরুমে যাই। ওয়াশরুম থেকে এই ভিউটা যে এত সুন্দর লাগতেছিল, জানি না ক্যামেরায় কেমন দেখতে, বাট রিয়েল লাইফ এটা খুব সুন্দর লাগতেছিল। সো আমার যাই হোক ট্রানজিট শেষ। এখানে আমি হচ্ছে আমার নেক্সট ফ্লাইটের জন্য আমি প্লেনের দিকে যাচ্ছি। এইটা থেকে হচ্ছে আমি জেদ্দা টু লন্ডন যাব। সো আমার পাশে হচ্ছে সৌদির একটা ছেলে বসছিল, আর ডান সাইডে একটা আঙ্কেল ছিল। তো এরা সবাই আরব ছিল। সো যার জন্য হচ্ছে এদের সাথে একটু কমিউনিকেশনে আমার প্রবলেম হচ্ছিল, ওরা ইংলিশ বেশি একটা ভালো বুঝতো না।
সো আমার ওভারঅল ফ্লাইট 12 to 14 আওয়ার্সের মতো ছিল, অ্যান্ড এই ভিউজ মানে এটা দেখে আমি অনেক অবাক হচ্ছিলাম। সব থেকে শান্তি লাগতেছিল তখন যখন উপর থেকে ইউকের গ্রামগুলো দেখতে পারতেছিলাম, এত সুন্দর লাগতেছিল সব কিছু। অ্যান্ড আমার ফ্লাইট যাই হোক আলহামদুলিল্লাহ হেথ্রোতে ল্যান্ড করে, অ্যান্ড দেন আমার ভাই আমাকে রিসিভ করতে চলে আসছিল। অ্যান্ড ওভারঅল জার্নিটা অনেক মজার ছিল, যে আমার একটু ব্যাগেজ কালেক্ট করতে কষ্ট হয়েছিল, বাট ওভারঅল এভরিথিং ওয়াজ ভেরি ওয়েল। সো এখানে আমি অনেক পার্ট আমি ভিডিও করতে পারিনি, বিকজ ইমিগ্রেশন ছিল, আরও অনেক অনেক কাজ ছিল ভিতরে। সো যাই হোক এটার জন্য অনেক পার্ট আমি ওপেন করতে পারিনি। সো অ্যাট দ্য এন্ড, সো থ্যাংক ইউ এভরিওয়ান টু ওয়াচিং ফুল ভিডিও।